নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা ৭৩তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনী, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রহ্মণ্যগীতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আজ শ্রী শ্রী গীতা পাঠ। আমরা গীতা মাহাত্ম্যে ছিলাম। গীতা পাঠ করলে কি হয় সে কথায় ঋষিমুনি বলছিলেন, আমরা শুনছিলাম। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অনির্বচ্য পদার্থিকা। হে অর্জুন, গুহ্য গীতা নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলো কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি? যিনি স্থির করিয়া একাগ্র চিত্রে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান, সিদ্ধ জ্ঞান লাভ করেন এবং সেইভাবে অন্তে আমার পরম পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদান জনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার ৩ ভাগের ১ ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সংযোগের ফল লাভ হয় এবং ৬ ভাগের ১ ভাগ পাঠ করিলে তাহা গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার ২ অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া ১ কল্পকাল নিশ্চয়ই তথা মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যহ ১ অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা ৪ ভাগে ১ ভাগ পাঠ করে তিনি সূর্যলোকে যাইয়া শতমন্বন্তর কাল তথায় অবস্থিতি করেন। যিনি প্রতিদিন গীতার ১০, ৭, ৫, ৪, ৩, ২, ১ বা
অর্ধেক শ্লোক পাঠ করে তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা একটি শ্লোক স্মরণ করিয়া দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়েন। যিনি গীতার পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেউ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করত যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়। সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেউ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বছরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনুপুঞ্জ অর্থাৎ চামর দান করে তাহার সেই দিনের মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ করে। যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করে তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না। যিনি 100 গীতা দান করে তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল অবধি বিষ্ণুলোকে বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা সম্যক রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করে তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পাঠ করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন। আজ এই পর্যন্তই। গীতা পাঠ করলে আর কি কি হয় পরের অধ্যায়ে এবং গীতার ফল সেটা পাঠ করে শোনাবো। আগামী ঈশ্বর কথার ৭৪তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.